আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, মাত্র 40 দিনে খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের অষ্টম দিনের দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধান থেকে যে প্রশ্নগুলো খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? সংবিধানের 6(2) নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। কে আইন প্রণয়ন করেন? আইন প্রণয়ন করেন আইনসভা। আইন কমিশন কবে গঠিত হয়? আইন কমিশন গঠিত হয় 1996 সালে। সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়? সাধারণ নির্বাচনের 30 দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়। বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে? বাংলাদেশের সংবিধানের অভিভাবক হলেন সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। নির্বাচন কমিশনের স্থায়িত্বকাল কত? নির্বাচন কমিশনের স্থায়িত্বকাল 5 বছর। তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম কখন নির্বাচন অনুষ্ঠিত হয়? তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 সালে। বাংলাদেশ সংবিধান কতটি ভাষায় রচিত? বাংলাদেশের সংবিধান 2টি ভাষায় রচিত। বাংলাদেশের বৃহত্তম সিটি কর্পোরেশন কোনটি? বাংলাদেশের বৃহত্তম সিটি কর্পোরেশন হলো গাজীপুর। বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কার্যক্রমের জন্য কার কাছে দায়ী? বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কার্যক্রমের জন্য জাতীয় সংসদের কাছে দায়ী। বাংলাদেশের সংবিধানের নাম কি? বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা বাংলাদেশের সাংবিধানিক নাম। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারকে কে নিয়োগ করেন? মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র 4টি উপাদান নিয়ে গঠিত। সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় কবে? সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় 1973 সালে। সংসদ সদস্য 90 দিন স্পিকারের বিনা অনুমতিতে অনুপস্থিত থাকতে পারে কত ধারা মতে? এটি সংবিধানের 67(2) খ অনুচ্ছেদ অনুযায়ী তিনি 90 দিন স্পিকারের বিনা অনুমতিতে অনুপস্থিত থাকতে পারবে। ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত সাংবিধানিক ধারা কত? ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত সাংবিধানিক ধারা হলো 77 নং অনুচ্ছেদ। প্রথম জাতীয় সংসদের মেয়াদ কত দিন ছিল? প্রথম জাতীয় সংসদের মেয়াদ ছিল 2 বছর 6 মাস 29 দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কয়টি বিভাগ? সংবিধানের মোট 11টি বা একাদশ বিভাগ আছে এবং বিবিধ আছে। পেশা ও বৃত্তির স্বাধীনতা সংবিধানের কোন অনুচ্ছেদের অংশ? পেশা বৃত্তির স্বাধীনতা এটি সংবিধানের 40 নং অনুচ্ছেদে আছে। সম্পত্তির অধিকার স্বীকৃত
কোন অনুচ্ছেদে? সম্পত্তির অধিকার, এটি হচ্ছে সংবিধানের ৩য় ভাগে ৪২ নং অনুচ্ছেদে। ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানে কোন অনুচ্ছেদে? ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে ৩য় ভাগে ৪১ নং অনুচ্ছেদে। রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হবেন? রাষ্ট্রপতি সংসদীয় সদস্যগণের ভোটের দ্বারা নির্বাচিত হবেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভা সংক্রান্ত অনুচ্ছেদ কি কি? প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সংক্রান্ত অনুচ্ছেদ হলো ৫৫ থেকে ৫৮। বাংলাদেশ জাতীয় সংসদে এর কার্যকাল কত? বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকাল হলো ৫ বছর। সংবিধানের ৩য় ভাগ মৌলিক অধিকার বিষয়ক অনুচ্ছেদ কয়টি? মোট ২২টি অনুচ্ছেদ রয়েছে মৌলিক বিষয় নিয়ে। কর্ম কমিশনের দায় দায়িত্ব বর্ণিত হয়েছে ১৪০ নং অনুচ্ছেদে। সংবিধানের ৯ম ক অধ্যায়ের ৩টি ধারা কোন বিষয়ে? জরুরি বিধানাবলী নিয়ে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কবে? বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে ১৯৯১ সালের ৬ আগস্ট। স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ হলো ৭৪ নং অনুচ্ছেদ। জাতীয় সংসদে সাধারণ আইন পাস হয় কত ভোটে? জাতীয় সংসদে সাধারণ আইন পাস হয় ৫০% প্লাস ১ ভোটে। বাংলাদেশ গণপরিষদের সদস্য সংখ্যা ১৯৭০-এ কতজন ১৯৭২ সালের ১০ এপ্রিল প্রথম অধিবেশনে যোগ দেয়? বাংলাদেশ গণপরিষদের সদস্য সংখ্যার ১৯৭০ সালের এখান থেকে মোট ২০৭২ সালের ১০ এপ্রিলে যে অধিবেশন হয় সেখানে যোগ দেন হচ্ছে NNA ১৬৯ ও MCA ৩০০। সংবিধানের প্রজাতন্ত্র বিষয়ক প্রথম ভাগের কয়টি অনুচ্ছেদ রয়েছে? সংবিধানের প্রজাতন্ত্র বিষয়ক প্রথম ভাগে মোট ৭টি অনুচ্ছেদ রয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত সংবিধানের ২য় ভাগে কয়টি অনুচ্ছেদ রয়েছে? সংবিধানের তথা রাষ্ট্র পরিচালনার মূল নীতি নিয়ে আমাদের ২য় ভাগে মোট ১৮টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কখন? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? ১২ অক্টোবর ১৯৭২। সংসদীয় সরকার পদ্ধতি কততম সংশোধনীর মাধ্যমে প্রত্যাবর্তন করা হয়? দ্বাদশ। বাংলাদেশের সংবিধানের ২১-২ ধারায় বলা হয়েছে সকল সময়ে চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য শূন্যস্থানটি পূরণ করুন। শূন্যস্থানে বলবে জনগণের সেবা করিবার চেষ্টা। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু, আপামর নাগরিকদের জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? এটি বলা হয়েছে ২৮-এর ৪ নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল? ৯৩,০০০ যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠিত। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে বর্ণিত আছে। জাতীয় সংসদ এর কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? ৬০ জনের উপস্থিতিতে কোরাম হয়ে থাকে। বাংলাদেশের সংবিধানের ৪টি মূলনীতির একটি হলো সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সপ্তদশ সংশোধনীর বিষয়বস্তু কি?
সপ্তদশ সংশোধনীর বিষয়বস্তু হল সংরক্ষিত মহিলা আসনের মেয়াদ বৃদ্ধি। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে? বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার দেওয়া আছে? বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের রাষ্ট্রপতি প্রধান বিচারক নিয়োগ দেন? বাংলাদেশ সংবিধানের ৯৫-১ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। সংবিধানের ৫ম সংশোধনীর গৃহীত হয় কোন সালে? সংবিধানের ৫ম সংশোধনী গৃহীত হয় ১৯৭৯ সালে। বাংলাদেশের শাসন ব্যবস্থা কোন ধরনের? বাংলাদেশের শাসন ব্যবস্থা হচ্ছে পার্লামেন্টারি। ফ্লোর ক্রসিং সংক্রান্ত বিধান কত নং ধারায় রয়েছে? ফ্লোর ক্রসিং সংক্রান্ত বিধান ৭০ নং ধারায় রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকৃত নির্বাহী ক্ষমতা কাদের হাতে ন্যস্ত? প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের হাতে ন্যস্ত। সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয় ১৯৯১ সালে। সংবিধান অনুসারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিম্নতম বয়স হল ২৫ বছর। বাংলাদেশের সংবিধানের ৮ম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? ৮ম সংশোধনীর উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ৮ম দিনের দ্বিতীয় ক্লাস। আমরা ৪০ দিনের মাঝে সম্পূর্ণ সিলেবাস সম্পন্ন করব ইনশাআল্লাহ।